আমরা আর পিছনে ফিরে তাকাতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা নতুন একটা নেতৃত্ব চাই, আমরা একটা পরিবর্তন চাই। সেই পরিবর্তন আমাদের এই গোটা ব্যবস্থাটাকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। সেই পরিবর্তন গোটা বাংলাদেশকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। আজকে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন, আপনারা আমাদের প্রতি যদি বিশ্বাস রাখেন, আমরা আপনাদেরকে উন্নয়ন দেব ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের উপর আস্থা বিশ্বাস রাখেন, আমরা কলমা আকরাকে একটা নিরাপদ জনপদে পরিণত করব, যে জনপদে নারীরা নিরাপত্তার সাথে ঘুরে বেড়াতে পারবে। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি, যে জনপদে অমুসলিমরা তার সকল অধিকার তারা ভোগ করতে পারবে, যে জনপদে প্রত্যেকটা মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, ছাত্র, জনতা, যে যার অবস্থা থেকে তার যতটুকু প্রাপ্য সে প্রাপ্যটুকু সে বুঝে নিতে পারবে। আমরা আপনারা যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা এই কলমা আকরা দেখেন স্বাস্থ্য খাতে সবচেয়ে দুর্দশা, দুটো স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কিন্তু সেখানে চিকিৎসার অপতুল্যতার কারণে সেখানে অনেক সময় মানুষ মানবতার জীবনযাপন করে। ইনশাআল্লাহ জামাত ইসলামী যদি দায়িত্ব গ্রহণ করতে পারে, জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে যে উপজেলা সদরে এবং জেলা সদরে সেখানে স্বাস্থ্য ব্যবস্থার দিকে জামাত ইসলামী নজর দেবে ইনশাআল্লাহ। এই কলমা আকরার দুইটা হাসপাতালকে আমরা ভালো মানের হাসপাতালে পরিণত করব। আমরা বেড বাড়াবো, ডাক্তার বাড়াবো, সেখানে দুর্নীতি যেটা আছে দুর্নীতি বন্ধ করে চিকিৎসকরা যাতে ডিউটি করতে পারে এটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং 5টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আমরা আমাদের পক্ষ থেকে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং জেলা সদরে একটি বিশেষায়িত হাসপাতাল করা হবে, এই হাসপাতালে সেখানে বড় বড় চিকিৎসার জন্য আজকে আমাদেরকে বিদেশে যেতে হয়, ঢাকা যেতে হয়, সেটা যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। জেলা সদরের চিকিৎসাটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী যদি দায়িত্ব পায়, বলা হয়েছে 65 বছরের উপরে এবং 10 বছরের নিচে বয়সের সকলের চিকিৎসা ফ্রি ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এবং জামাত ইসলামী যদি দায়িত্ব পায়, প্রসূতি মায়েদের সেজন্য চিকিৎসার জন্য কোনো টাকা লাগবে না, এখানে সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থাটা করা হবে। জামাত ইসলামী যদি ক্ষমতা যেতে পারে, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যদি আমরা দায়িত্ব পাই, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে একটা শিক্ষা বিপ্লব ঘটাবো। আমাদের অনেক তরুণ মেধাবী উচ্চ শিক্ষিত হওয়ার মতন তার অবস্থা ভালো আছে, জ্ঞান আছে, গরিমা আছে, অথচ টাকার অভাবে সে উচ্চ শিক্ষায় যেতে পারছে না। আমরা এগুলো চিহ্নিত করবো, এরপরে এগুলো 3 মাস পর মিটিং করে এগুলোর সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সরকারের কোনো প্রতিষ্ঠানে, সরকারের প্রশাসনে আমরা হস্তক্ষেপ করবো না।